আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই তো তোমাদের মাঝে দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি বলতে কি, এই পিঠাটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছে। তো এই পিঠাটা আজকে আমরা বানাবো। তোমরা কেউ বানাইছো না না বানাইছো আমি জানি না, কিন্তু আমার পিঠাটা আজকে বানাবো। যদি বানায় থাকো আমার পিঠা দেখলে তো তোমাদের মনে হবেই। আর যদি না বানায় থাকো তাহলে এই আপু ভিডিওটা দেখবে, পিঠাটা দেখে যদি ভালো লাগে বাসা বানায় খাইবা। তো আসো আমরা দেরি না করে এটাকে এখন আমরা কি করব সেটা করি, তোমাদের দেখাবো, আমার সাথেই থাকো। দেখো আমি এখানে কি কি দিছি, এটা লবণ, আর এটা হইছে কি জানি হলুদের গুঁড়া, আর এটা ম্যাগি মশলা, এটা হলো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, শুকনা মরিচের গুঁড়া, আর আর কি আছে, ম্যাগি মশলা তো দিছি, এটা ম্যাগি মশলা না। আর সব কিছু দিয়ে এখন আমি মিশিয়ে নিব। তো এই যে এখানে আছে দুইটা ডিম, এই ডিমটাও দিয়ে দিব। এখন আমি আগে ওটা মিশিয়ে নিই তারপর। আর যে এখানে আছে হলো ময়দা, তো আমি আগে অল্প কটা ওগুলো মিশিয়ে নিই, তারপর সব কিছু একসাথে দিয়ে দিব। তো এই যে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব, এখানে ময়দাটা দিয়ে দিছি। আর এগুলো সব একসাথে আমি মিশিয়ে নিব। চাইলের গুঁড়ি তো তাই মনে করো একটু হয়ে রয়েছে, এগুলো সব এখন আমি মিশিয়ে ঠিক করে ফেলবো। বন্ধুরা এই যে দেখো মিশানো হয়ে গেছে, আমি সব কিছু একবারে মিশিয়ে নিছি এখানে। তো এই যে আমি এখন ডিমটি দিয়ে দিব, ডিমটা দিয়ে মিশিয়ে তেলে ভেজে নিব। বন্ধুরা আমি ডিমটি দিয়ে দিছি, তো এই যে আমি এখন তেলে ভেজে নিব, এটা ভালো করে ফেটে এটার সাথে মিশিয়ে। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, এটা হচ্ছে বেকিং সোডা। এই বেকিং সোডাটা না দিলে পিঠাটা ফুলবো না, তাই তোমাদের দেখাইতে মনে ছিল না, আর আমার দিতেও মনে ছিল না। এই যে এখন দিছি, এখন ভালো করে গুলিয়ে মিশিয়ে নিব, তারপর পিঠাটা ভেজে নিব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাটা ছিঁড়ে দেব। এই পিঠাটার নাম হচ্ছে ডিম পোয়া পিঠা। প্রায় তো দেখো পিঠাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমি এটাকে আর একটু লাল করে ভেজে নিব। দেখো আমার এই যে ডিম পোয়া পিঠাটা হয়ে গেছে, তো কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে বন্ধুরা। আর আমার কাছে তো ভালো লাগলে হবে না, তোমরা আমার বন্ধু সাপোর্ট করো, তাই তোমরা একটু বলবা এই ডিম পিঠাটা কীরকম হয়েছে। ঝাল ডিম পিঠা, তো ভালো লাগলে এই বন্ধুকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, বেশি বেশি করে লাইক করে দিবা, শেয়ার করে দিবা। তো আজকে এই পর্যন্তই। তো সবাইকে জুম্মা মোবারক। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আমাকে তোমরা দোয়া করো যাতে ভালো থাকি, আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।